কুল্লু নাফসিন জায়কাতুল মউত, মানে প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মানে আজকে যে মানুষটা এই জায়গাতে নিথর হয়ে পড়েছে, মানে তাকে ঘিরে আজকে এত আয়োজন, অথচ এই মানুষটা আজকে নিথর অবস্থায় পড়ে আছে। কালকেও কি এই সময়টাতে সে সুস্থ ছিল? আর মূলত তার এই অবস্থা দেখার পরে এখন চোখের সামনে ভেসে উঠতেছে যে তার সাথে যে রাস্তাঘাটে চলাফেরা, মানে রাস্তায় দেখা হলে কথা বলতো, ডাক দিত, তো এই ব্যক্তিটা আজকে নিথর অবস্থায় পড়েছে। মানে একটা দিনের মানে ব্যবধানে আজকে সে এই জায়গায়। তো আমরা যারা এই জায়গাতে উপস্থিত আছি, একদিন আমাদেরকে এই জায়গাটাতে তার মতন অবস্থায় থাকতে হবে, এমনকি আমাদেরকে দেখার জন্য আমরা যেমন আসছি এরকম অনেক মানুষই আসবে। তো দিন শেষে যখন তাকে কবরে রেখে আসা হবে, তার সাথে তার আমলগুলোই যাবে। আর যেই পরিচিত যে মানুষগুলো তাকে দেখতে আসছে, এই মানুষগুলো কিন্তু আর কাছে থাকবে এই জায়গাটা। তো দিন শেষে কি, মানে আপনজন হারানোর যে বেদনাটা, মানে সেটা আপনজনদেরকে বয়ে বেড়াতে হবে। আর মানুষ তাকে দেখতে আসার পর অনেকে বলতেছে যে মানে তার মধ্যে একটা সুস্থ মানুষ কীভাবে হঠাৎ করে মারা গেল। তো এই যে ব্যাপারটা, মানে মানুষ আশ্চর্য করতেছে যে তার মৃত্যুটাতে, কিন্তু মৃত্যুটাতে আশ্চর্য হওয়ার পিছনে কি, যে আমাদের যে জীবনটা, আমরা বেঁচে থাকাটাই হলো আশ্চর্য, সবচেয়ে বড় আশ্চর্য। মানে এই অনিশ্চয়তার দুনিয়ার মধ্যে আমরা যে এক সেকেন্ড যে বেঁচে আছি, এটাই আল্লাহর কাছে অনেক বড় শুকরিয়া। আমি অনেক ভয়েস দিছি আমার ভিডিওতে, তো পেজের ক্ষেত্রে অনেক ভয়েস দিছি, কিন্তু বাস্তব ক্ষেত্রে কিছু ভয়েস দিতে হয়। যে মানুষটা মারা গেল, তার বয়সটা কিন্তু আমি দিছি, মানে তার যে মৃত্যুর সংবাদটা যে পৌঁছে দেওয়ার যে বয়সটা, ওইটাও আমি দিছি। মানুষ কখন যে কোন পরিস্থিতির মধ্যে পড়ে যায় সেটা আল্লাহ ছাড়া ভালো কেউ জানে না। মানে আমরা আজকে আমাদের এই একটু পরে মাঠে খেলতে যাওয়ার কথা, অথচ আজকে আমরা এলাকাবাসী যারা আছি সবাই লাশ নিয়ে ব্যস্ত। তো আমাদের কালকে থেকে আমাদের একটা উত্তেজনা ছিল যে আমরা একটা ফুটবল ম্যাচ খেলবো। এই ক্ষেত্রে এলাকা ভিত্তিক খেলা, এলাকার ছোট বড় সকলের মধ্যে একটা আনন্দ, একটা উত্তেজনাপূর্ণ একটা মুহূর্ত ছিল, সকলের মনে একটা আনন্দ ছিল আজকে একটু পরে খেলতে যাওয়ার কথা। কিন্তু আজকে আল্লাহ দেখেন যে আমাদেরকে কোন পরিস্থিতি নিয়ে আসছে। আজকে আমরা আমাদের এক এলাকার একজন মারা গেছে, তাকে নিয়ে আজকে আমরা দাফন দিতে ব্যস্ত। তো এটাই মানে আমাদের মাঠে থাকার কথা, সবকিছু স্বাভাবিক থাকবে, কিন্তু দেখেন যে ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকে আমরা আমাদের একজন এলাকার পরিচিত মানুষকে বিদায় দিতে যাচ্ছি। মানে এটাই হলো সবচেয়ে বড় যে জিনিসটা, মানে জন্ম মৃত্যু সবকিছু, যত কিছু আছে সবকিছু আল্লাহ, তিনি চাইলে সবকিছুই করতে পারে। মানুষের মৃত্যু অথবা মৃত্যু চিন্তা মানুষকে সকল ধরনের উদ্ভূত হওয়া থেকে এক মুহূর্তে ছিটকে দেয়। মানে এই শুকুর আলী কাকার লাশটা চোখের সামনে রেখে আমার একটা জিনিসই মাথার মধ্যে চিন্তা হইতেছে যে আমাদের যে পূর্বপুরুষ, আপনার আমার বাবা একসময় এই পৃথিবীতে ছিল, এখন তারা এই পৃথিবীতে নাই, বা যাদের আছে তারাও একসময় থাকবে না। শুধু তারা না, আমরা যারা আছি বর্তমানে তারাও একদিন এই পৃথিবীতে থাকবো। তো আমাদের বাবা, তাদের যে পূর্বপুরুষ, মানে যুগের পর যুগ থেকে একের পর এক বিবর্তনে আমরা এই পৃথিবীতে বর্তমানে আছি। মানে আমাদের আগে যারা ছিল এই পৃথিবীতে, এটা যদি চিন্তা করি যে তাদের সময়টাতে কিন্তু 60 সেকেন্ড 1 মিনিট, অথবা 60 মিনিট 1 ঘন্টা, বা 24 ঘন্টায় একদিন পার হয়েছে। তো এই ধীরে ধীরে যে আমরা যেমন আমরা সময় পার করতেছি, তো তারাও কিন্তু এইভাবেই সময় পার করে আজকে তারা না ফেরত আসছে। মানে তারা এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরবারের জীবনে আছে তারা। তো এই কারণেই বলি, মানে দুনিয়াটা স্বল্পস্থায়ী। তো এই কারণে আমাদেরকে মরতে হবে, এটা বাস্তব। যেমন ঠিক তেমনই আমাদেরকে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমাদেরকে প্রস্তুতি নেওয়া দরকার। তাছাড়া এই যে এতগুলো মানুষ এই জানাজায় আসছে, কেউ কিন্তু তার সাথে যাব না, বা যে মানুষটা মারা যায় তার সাথে আমরা যাব না। মানে এই মরার পর কি একলাই থাকতে হবে, মানে একলাই এ ঘরে বাড়ি দিতে হবে। তো এই কারণে যে জায়গাতে একলা যেতে হবে, সব কিছু রাইখে, দুনিয়া পৃথিবী টাকা পয়সা ধন দৌলত সব রাইখে চলে যেতে হবে, শুধু যার সাথে যাবে ইমান আর আমল। তো এই কারণে আমরা যারা দুনিয়া জীবিত আছি, আমাদেরকে অবশ্যই ইমান ও আমল অর্জন করতে হবে, যাতে করে আমরা আমাদের পরবর্তী যে জীবনটা, যেটা আমাদের স্থায়ী জীবন, সেই জীবনটা তো সুন্দর হয়।